রাধে রাধে। আমি অনুশ্রী, আমার এক্সপ্লোরার অনুশ্রী চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগত। আগের ভিডিওতে শেষ করেছিলাম এই হিক্কিম পোস্ট অফিস, মানে ওয়ার্ল্ড হাইয়েস্ট ডাকঘর, ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। ইংলিশ বাংলা গুলিয়ে ফেলছি, তার জন্য ক্ষমা করবেন। তো এখানে চলে এসেছি। এখান থেকে এই যে কাগজ, মানে কাগজই বলি বা চিঠি বলি বা ছবিই বলি, যেটা নিচ্ছে এটা কিন্তু ভুল। এইগুলো কোনো কাজে লাগছে না। ওই যে পোস্ট অফিস দেখতে পাচ্ছেন, ওইখানেই গিয়ে লাইনে দাঁড়াবেন। ওখান থেকেই এই যে কার্ড নিল মাস্টারমশাই, যে দুটো ওখান থেকে 30 টাকায় নিয়েছিল, সেগুলো মানে বাতিল গেল আর কি, সেগুলো কোনো কাজ হলো না। ওইখানেই গিয়ে ওইখান থেকেই কার্ড নিয়ে ওখানেই সাথে সাথে লিখে ওদেরই পোস্ট অফিসের যে স্ট্যাম্প মেরে, তো ওই পোস্ট অফিস মানে এই যে ডাকঘরের এখানে এসে দুটো কার্ড মাস্টারমশাই নিয়েছিল, তো সেটা লিখে স্ট্যাম্প মেরে সব কিছু করে দুটো কার্ড ওই 30 থেকে 50 টাকা খরচা হবে। তো যেটা প্রসেস, সেটা প্রপার প্রসেস জানা বা করাটাই ভালো। আর আমার মনে হয় না আসবে বলে, কারণ আমরাও তো প্রায় 1 মাস, কেন 1 মাসের বেশি হয়ে গেল, এখনও অবধি এসে পৌঁছায়নি পোস্ট কার্ড। এই যে হিক্কিম পোস্ট অফিস, তার পিনকোডটাও দেখতে পেলেন। এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে, কার্ড হাতে, তাদের প্রিয়জনের জন্য চিঠি লিখে দাঁড়িয়ে আছে নিয়ে পোস্ট বক্সে ফেলবে বলে। হাসিও পাচ্ছে আমার, জানি না কার কতটা চিঠি তার প্রিয়জনের কাছে এসে পৌঁছবে। ইনি হলেন পোস্টম্যান, যিনি স্ট্যাম্প মেরে সমস্ত কিছু করে রেডি করে হাতে দিচ্ছেন। তারপরে ওটা ডাক বক্সে ফেলবেন, এক্ষুনি মাস্টারমশাই ফেলবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ওই আর কি ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস, সেটাই আর কি স্মৃতি, সেটাই আর কি ভালো লাগা আর কি, আর কিছুই না। পোস্ট কার্ড আদৌ পৌঁছবে কি না কেউই জানি না আমরা। ভেতরে ভেতরে হাইয়েস্ট পোস্ট অফিস থেকে, হিকিমের হাইয়েস্ট পোস্ট অফিস থেকে পোস্ট কার্ড নিয়ে তাতে মেয়ের জন্য, অনেসার জন্য বেস্ট উইশেস দিয়ে পোস্ট করছি। এখান থেকে এখানে ডালতে হবে, এই যে পোস্ট অফিস, এখানে ফেলে দেবো। यहाँ पे डालना है? बस यहाँ डालना है। हो गया? हो गया और क्या। अच्छा ले लो वो अंदर जाना। ওখান থেকে ঘুরে আসার পথে এই যে পাহাড়ে, মানে স্পিতি ভ্যালিতে এটা দেখা যায়, সেটা হলো আইবেক্স, মানে আমার ছাগলের একটা প্রজাতি আর কি। যদি আমার জানা, মানে যদি আমার এই ইনফরমেশানটা ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা করবেন এবং সঠিকটা কমেন্টে জানাবেন। এটার নাম হলো আইবেক্স। ওই যে পাহাড়ে দাঁড়িয়ে আছে দেখুন, অনেকগুলো দাঁড়িয়ে ছিল, সেটারই ছবি ভিডিও আর কি শেয়ার করলাম আপনাদের সাথে। আর নিচে দেখুন, এদিকে রাস্তাটা আরও ভয়ানক। আর আমিও বসেছিলাম জানলার ধারে, কী যে অস্বস্তি হচ্ছিল। আমি আজও অবধি সত্যি কথাই, এই উপর থেকে নিচের দিকে যে তাকানো, এই ভয়টা আমার, মানে ওই ধারে গেলেই যেন মনে হয় আমি মাথা গুঁজে পড়ে যাব নিচে, এই ফিলিংসটাই হয়। তাই আমি একদম পাহাড়ের ধারে, এই এতটা উচ্চতা তো মোটেই, কেন আমি আমাদের ছাদ থেকেও দেখতে পারি না, কেন জানি না। হয়তো এটা অনেকেরই আছে জানি আমি, কিন্তু এত পাহাড়ে ঘুরেছি, সমস্যাটা কাটিয়ে কিছুতেই উঠতে পারছি না। পাহাড়ের আঁকে বাঁকে এই যে সৌন্দর্যতা পাহাড়ের, সেটাই মন ভালো করে দেয়, তাই না? পাহাড়ে ঘুরতে আসার এটা একটা আলাদা মজা, কিন্তু আবার অনেক সময় মন অশান্তও করে দেয়। যখন দেখি রাস্তাটা খারাপ, যখন দেখি বাঁদিকে খাদ, লম্বা খাদ, যে খাদের পাশ দিয়ে গেলে হার্টবিট দ্বিগুণ হয়ে যায়, তাই না? তো চলুন, এখানে আমরা ঢুকছি আজকের আরেকটি সাইট সিইংয়ের পয়েন্ট, সেটা হলো কি মনেস্ট্রি, যেটা স্পিতির খুব বিখ্যাত একটি মনেস্ট্রি, যেটার নাম স্পিতি এলে সবাই শুনে থাকেন, তাই না?
সত্যি বললাম তো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাস্টারমশাইয়ের সাথে দেখুন কি মনেস্ট্রি, KEY, কি মনেস্ট্রি। কোথাও KEE লেখা আছে, কোথাও KEY লেখা আছে। তো কি মনেস্ট্রি, এটা হলো স্পিতির একটি ফেমাস মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা যারা যারা গেছেন অবশ্যই আমার ভিডিও দেখে থাকলে কমেন্ট করে জানাবেন। মনেস্ট্রিটা বেশ উচ্চতায়, অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে, তারপরেও এই এত সিঁড়ি আছে। মাস্টারমশাই গেছিলো, আমি যেতে পারিনি। আর আমাদের টিমের অনেকেই যায়নি, তারা নিচে বসেছিল, মানে আমরা সব নিচে বসেছিলাম। যেখানে বাসটা দাঁড়িয়েছিল ওখানে একটা ক্যাফে ছিল, রেস্টুরেন্ট ছিল, খাওয়া দাওয়া সব কিছুই ছিল। আমরা ওখানে বসে আর কি ওই চা কফি খেতে খেতে আমরা একটু গল্প করছিলাম, আর সেইটাতেই মাস্টারমশাই ঘুরে এসেছে সেই সময়। তো এখানটা দেখুন, মাস্টারমশাই মনেস্ট্রিটা ঘুরিয়ে দেখাচ্ছে। যতটা মানে দেখানো যাবে, যতটা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড আছে ততটাই দেখাতে পারবো। তার বাইরে নিয়মের উল্লঙ্ঘন করে কোনো কিছু করাটাও উচিত নয়। সেটা সবার ক্ষেত্রেই, যেমন আমাদের মন্দিরের ক্ষেত্রে, ওনাদের মঠের ক্ষেত্রে সেই একই নিয়ম থাকাটাই উচিত আমার মনে হয়। হ্যাঁ, যেখানে অ্যালাউ আছে সেখানে ঠিক আছে, সেখানে করা উচিত, কিন্তু যেখানে নেই সেখানে না করাই ভালো। এখানে এটা হলো একটা কাড়া। এখানে দেখুন মাস্টারমশাই আর যারা সব গেছিলো সবাই এই কাড়াটা খেয়েছে। এটা ক্যাফে বলবো কি জানি না, কি এটা কি ঠিক আমার জানা নেই। ওই মাস্টারমশাই ভয়েস না দিলে আমার অতটা তো ঠিক জানা আর নেই, আমি আর বলতেও পারবো না। যেটা আমি দেখে আসবো সেটা আমি বলতে পারবো অবশ্যই, সেটার সম্পূর্ণ তথ্য। আর যেটা আমি দেখে আসিনি সেটা আমি বলতে পারছি না আর কি। এই যে দেখুন, এখানে এগুলো নোটই তো মনে হচ্ছে নাকি, নোট, বিভিন্ন দেশের নোট। হয়তো বিভিন্ন দেশ থেকে যেসব মানুষেরা এসেছেন তারা কি এখানটায় বোধহয় আটকে দিয়ে গেছেন আর কি। বেশ ভালো লাগলো এটা দেখে, কত রকমের নোট দেখুন, একটা বেশ সুন্দর একটা স্মৃতি। আর এই যে কি মনেস্ট্রির ওপরটা বোধহয় অনেকটা ওপরে, কিন্তু মানে যেখানে গাড়ি দাঁড়াবে তার থেকে বেশ কিছুটা হেঁটে ওপরে উঠতে হবে। যাদের পায়ের সমস্যা আছে এবং শ্বাস নিতে কষ্ট হয় তাদের জন্য অবশ্যই এটা একটা কষ্টকর ব্যাপার। আর উপর থেকে নিচের ভিউটা দেখুন, কি অপূর্ব লাগছে, কি ভালো যে লাগছে কি বলবো, কি সুন্দর লাগছে দেখুন এই দৃশ্যটা। এরপর পরবর্তী পয়েন্ট হলো কি বলুন তো, দূর থেকে দেখে বুঝতে পারছেন এটা কি? সবার প্রিয় আরেকটি প্রিয় জায়গা, সেটা হলো চিচাম ব্রিজ, এশিয়ার হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ। এই নিচেটা দেখলে না সত্যি বলছি, আমি না ওই ব্রিজটা দিয়ে পার হতে মানে সেই কি বলবো, সেই অন্ধ খোঁড়া মানুষ যেমন হয় সেরকমই মনে হচ্ছিল, হামাগুড়ি দিয়ে পার হই। এত দুলছে ব্রিজটা যত গাড়ি যাচ্ছে, আর মাঝখানে মাঝখানে ব্রিজটার না ফেটে ফেটে গেছে। মানে ব্রিজটা ফেটে যায়নি, এটা ভুল কথা বলা হবে, ব্রিজের ওপর যে পিচটা ছিল সেগুলো ফেটে ফেটে গেছে, সেখানে আবার বস্তা দিয়ে রিপেয়ার করা আছে। তো সেইগুলো দেখে আরোই ভয় লাগছে। মানে এখান থেকে পড়লে ঠিক একটা ছোট পিঁপড়েকে ধরে যেমন ছেড়ে দিলে যেমন মনে হয়, ঠিক সেরকম মনে হবে মানুষটা ওই পিঁপড়ের মতো নিচে পড়ে গেল। এটাই আর কি। তো চলুন আমরা দেখি এশিয়ার হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ। অসাধারণ সুন্দর একটি জায়গা, পাহাড়ের জায়গা মানেই সুন্দর, যতই বলবো ততই কম হবে। এই যে চিচাম ব্রিজ, এখানে একটু ছবি ভিডিও শ্যুট করে আসি এবং আপনাদের সাথেও শেয়ার করি। অনেক ডিপ, অনেক ডিপ।
প্রচুর ডিপ। অর্পণ আসে না কেন? আসুক এখানে, এখানে এখানে আসো। আরে আরে জিও দাঁড়া। দেখতেই পেলেন বুলেটে একটু ছবি একটু ভিডিও শ্যুট করলাম আর কি। ওনারা বুলেট নিয়ে চেন্নাই, মানে বুলেট ওনারা চেন্নাই থেকে এসেছেন, বুলেট ভাড়া করেছেন চণ্ডীগড় থেকে। আর আমি এখানে ভয়ে অস্থির এই ব্রিজের ওপর দিয়ে হাঁটতে গিয়ে। তো চলুন এরপরে আমরা ফিরে যাব হোটেলে, তারপরে সার্ভ। % বা 5% হতে পারে, 95% আমরা 5টা কি 6টায় পৌঁছে যাই, বাট 5% সেটাও ধরে চলতে হবে, আমরা 12টা 1টাতেও পৌঁছাতে পারি যদি জ্যাম হয়। এই 7টায় খেতে দিন, 8টা বাজে খেতে দিন দাও। আই কাকা বলো বলো। তো আমাদের হচ্ছে কালকে ব্রেকফাস্ট মোটামুটি প্যাকেটেই যাবে সকলের, পোহা আর ব্রেড বাটার জ্যাম, একটু ডিম সেদ্ধ, আর হচ্ছে লাঞ্চেও থাকবে হালকা। ওইদিকে কোনো রেস্টুরেন্ট নেই, ওই একটা রেস্টুরেন্ট চাচা চাচির ধাবা, তাও হচ্ছে ওই এর পার করে রাস্তাতেই হাতে খেতে হবে, কোনো কিছু অপশন নেই। তো ওখানে ওই জিরা রাইস, চিলি চিকেন টাইপের বা চিকেন কষা টাইপের কিছু করছে, মানাচ্ছে। ওটা রাত্রিরে বানিয়ে আমাদের গরম কিছু করে দেবে। তো এই ব্যাপার, আর কিছু ড্রাই ফ্রুট, ড্রাই বিস্কুট টিস্কুট, জল টল সবই থাকবে গাড়িতে, অসুবিধা নেই। আরো কিছু এবার ওইদিকে মেন কথা হচ্ছে যেখানে গাড়ি দাঁড়াবে সেখানে কোনো নেটওয়ার্ক থাকবে না, কেউ আলাদা হয়ে যাবেন না কারো গাড়ি। যেই গাড়ি যতজন আছে একটা লিডার হয়ে সবাইকে নিয়ে একসাথে আস্তে আস্তে যাবেন। কেউ বয়স্ক বা ইয়ং বলে কেউ হুড় করে চলে যাচ্ছে, কেউ বয়স্ক বলে আস্তে আস্তে যাচ্ছে, তাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে, সেটাও না করাই ভালো। কারণ ওখানে কেউ হারিয়ে গেলে কাউকে নেটওয়ার্কে পাওয়া যাবে না, তাকে ডাকা যাবে না, তার জন্য সকলকে দাঁড়িয়ে থাকতে হবে। তো যেতে মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিটের মতো লাগবে ম্যাক্সিমাম, আবার ফিরতেও ওটা ওখানে আধ ঘন্টা 40 মিনিট ওখানে দেবো, ওখানে 40 মিনিটের মতো কাটাবে, ছবি টবি তুলবেন, নিজের মতো আনন্দ করবেন। তবে বেশি টাইম এক্সপেক্ট করবেন না, কারণ আবার ফেরার ব্যাপার আছে। যত দিন বাড়বে তত বরফের জল গলে নদী হয়ে যাবে রাস্তা। না এখন অনেকটা ঠিক আছে, সব হবে না, হবে কিছু, কিন্তু তবুও মানে আমরা সকালে যেন চেষ্টা যত করব সকালে পৌঁছে, যত সকালে বেরোতে পারবো এই রাস্তা থেকে তত ভালো, আটকানোর চান্স কম। আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এই যে গাড়ির যারা যারা গাড়িতে যাচ্ছেন সেই গাড়িগুলো একটু শুনবেন। হ্যাঁ, গাড়ির যে যাচ্ছে সেই গাড়ির নাম্বারগুলো ফোনে ফটো তুলে নিয়ে। এতদিন তো কোনো নাম্বার ফটো তোলার কোনো ব্যাপার ছিল না, কোনো কিছু ব্যাপার ছিল না। এবার ব্যাপারটা যেটা হবে যে দেখুন ওইখানে দেখা যাবে যে সারি সারি ট্রাভেলার সবই সাদা। ড্রাইভার কোথায়, না না এখানে বিষয় আছে, ড্রাইভার আগে গিয়ে নামিয়ে দিল, দিয়ে গাড়িকে পার্কিং এ নিয়ে গেল, তখন গিয়ে খোঁজা মুশকিল হয়ে যাবে। এটা ভালো করে শুনে আগে দিতে হবে, নালে অসুবিধা হবে। কত 50 ড্রাইভার কি পার্কিং এ রাখবে সেটা মোটামুটি একটা আইডিয়া না দিলে ড্রাইভার ধরে নিন চেষ্টা করবে যেখানে গাড়িটা রাখছে গাড়িতে ঘুরছি কালকে কি সেই একদম একদম। 8684 আমার মাথা ঠিক আর একটা কথা বলি, যে যে গাড়ির মানে যারা সব আছি তারা যদি আগে চলে আসে গাড়িটা আগে ছেড়ে দেবে। যদি একটা গাড়ি পুরো আগে আসে আগে ছাড়বে না, একসাথে ছাড়বে। তিনটে গাড়ি একসাথে একসাথে ছাড়বে, এখানে তাহলে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করো যে একটা টাইমিং ফিক্স যতটা তাড়াতাড়ি পারি বেরিয়ে গিয়ে। এটা কারণ কি একসাথে চলার কারণটা বলে দিই। কারণ আচ্ছা শুনুন, একসাথে চলার কারণটা আমি বলে দিই। কারণ হচ্ছে যে আমাদের চেষ্টা থাকবে যদি আমরা একসাথে চলি তাহলে কি হবে, কোনো গাড়ির কোনো সমস্যা হলে সে যেন পিছনে গাড়ি সাপোর্ট দিতে পারে। আর আরেকটা বড় ইম্পর্টেন্ট কথা, একটা গাড়িতে অক্সিজেন সিলিন্ডার থাকবে, সেইটা কিন্তু আরো বড় কথা। বা একটা গাড়ি কারো ব্রেকডাউন হয়ে যাবে, তো আমাদের সিট তো অ্যাভেলেবেল আছে, একটা গাড়ি ব্রেকডাউন হয়ে গেলে সেটা ছেড়ে দিয়ে অন্য গাড়িতে এসে আমরা চলে আসবো। আমাদের তো
এখানে আপনাদের ছেড়ে দিলে হবে না তো, ঠিক আছে? আমার ইচ্ছা না থাকলে আমাকে যেতে হবে, আমাকে করতে হবে। এটা ছাড়া যাবে না। আচ্ছা আমরা কি মানালি পৌঁছে গেলাম তাহলে, তাই তো? না না, মানালি পৌঁছাই। না না, যে দুটো জিনিস ইম্পর্টেন্ট কথা বলছেন, দাঁড়াও। একটা হচ্ছে গাড়ির নাম্বারটা সবাই মনে রাখবেন। হ্যাঁ। 2 নাম্বার কথা, প্রত্যেকটা গাড়ি একসাথে চলবে। আর সকালবেলা কোথায় ছাড়বো আমরা? 3টে একদম আর পারফেক্ট। চেষ্টা করবেন সবার সকালের যান। বীজটা ওইটা তো ওই আজকে কভার করে চলে আসা হলো, কালকে দেখা যাবে না ওই জন্য। তো সেই জন্য সেরকম কিছু দাঁড়ানো নেই, জাস্ট রাস্তার ভিউটাই এনজয় করতে। ওইটা বলছি তো, মানালিতে শপিং ফ্রি, মানালিতে শপিং পুরো ফ্রি। লাস্ট জিনিস বাকি আছে, সেটা হচ্ছে শুরুতে এনেছিলাম দেওয়ার জন্য, দিতে পারিনি, সেটা হচ্ছে উত্তরীয়। হ্যাঁ। এখন রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ একটু আসুন, আমাকে সুযোগ দিন এটাকে পরিয়ে দেওয়ার আপনাদেরকে। তো একে একে যান, বস প্রথমে, বস প্রথমে, বস এই ছবি তুলছি। হোটেলে এসে বললাম সভা মিটলো। কী কী ইনফরমেশান পেলেন অবশ্যই কিন্তু নিজেরা ভালো করে শুনে নেবেন। যদি আপনারা স্মৃতি ট্যুরে যান অবশ্যই আপনাদের কাজে লাগবে। আর শেষে এসে সেই কথাই আছে না, শেষ ভালো যার সব ভালো তার, তাই না? তো শেষে এসে আমরা সুন্দর একটা সন্ধ্যা কাটালাম এই কাজার হোটেলে, যেটা আমাদের এই স্মৃতিতে শেষ দিনে এসে আমাদেরকে আমাদের ট্যুর ম্যানেজাররা মানে উত্তরীয় পরিয়ে সম্মান। যাই হোক, শেষে এসেও সেটা একটা ভালো জিনিস। ভেবেছিলাম এতটা বড় ভিডিও শেয়ার করব না, মানে এতজনের পড়ানোর যে ভিডিওটা শেয়ার করব না, কিন্তু আবার ভাবলাম না, কাউকে বাদ দেব না, একটু ভিডিওটাকে বাড়িয়ে দিই, স্পিড বাড়িয়ে দিয়ে আমি সবাইকেই দেখাই। হোক না স্পিড বাড়ানো, হোক না একটু তাড়াতাড়ি, তবু তো সবাই থাকলো আমার এই স্মৃতির পাতায়। সবাই নিজেদের এই তো করলে তো হয়ে গেল, এই তো হচ্ছে তো। ফটো ফটো হচ্ছে। তো ভেবেছিলাম সবার ভিডিওটা শেয়ার করব না, কিন্তু আবার ভাবলাম একটু স্পিড বাড়িয়ে দিয়ে যদি সবাইকে এই স্ক্রিনের মধ্যে বন্দি করে রাখতে পারি, যদি সবার স্মৃতিটা আমি ধরে রাখতে পারি আমার এই চ্যানেলের মাধ্যমে। ভিডিও অনেকেই দেখেন, তো তাদেরও ভালো লাগবে আর আমার তো ভালো অবশ্যই লাগবে, কারণ আমি এটাকে নিজে শ্যুট করে এনেছি, তাই না? তো এখানে সবাইকে, যতজন আমরা টিম মেম্বার ছিলাম, সবাইকে উত্তরীয় পরিয়েছেন। আর যিনি লাল জ্যাকেট পরে দাঁড়িয়েছেন উনি হলেন আমাদের ট্যুর ম্যানেজার, মানে ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতিদা। আর যারা কুক ছিলেন, যিনি ম্যানেজমেন্টে ছিলেন, যারা ড্রাইভার ছিলেন, সমস্ত মেম্বারকে এই উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়েছে। উত্তরীয়টা অ্যাকচুয়ালি সম্মান জানানোর জন্য, কিন্তু সম্মান উনি পুরো ট্রিপটাতেই। রেডি নাও। 3 cheers for Travel with Kaushik. Hooray! 3 cheers for Tour Pickers. Hooray! And 3 cheers for Chandratal.